শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি সর্বমহিমান্বিত নিমাই পণ্ডিত রূপে বিরাজমান। So curly hair, তার এখন খুব সুন্দর চাঁচর কেশ, colorful dress, তার খুব সুন্দর উজ্জ্বল বস্ত্র রয়েছে, so many ornaments, এবং তার কত সুন্দর রত্ন আভূষণ রয়েছে, beautiful turban, খুব সুন্দর তার মাথার মধ্যে পাগড়ি রয়েছে, so many garlands, বহু মালা বিশিষ্ট, with all his associates. এবং তার সমস্ত পার্ষদগণ পরিবেষ্টিত। Jai Shri Krishna Chaitanya Prabhu Nityananda Shri Advaita Gadadhara Srivasa, গৌর ভক্ত, everybody so beautifully present, so majestic. তো সকলেই খুব সুন্দরভাবে অত্যন্ত রাজকীয়ভাবে তারা সকলে এখানে উপস্থিত। And Lord Jagannath came to see them. এবং ভগবান জগন্নাথ দেব এসেছেন তাদেরকে দর্শন করতে। So in 500 years we have come full circle. তাই 500 বছরের আমরা পুরো এক চক্কর, এক গন্ডি কেটে এলাম। 500 years before, Lord Chaitanya went to Jagannath Puri to see Jagannath. 500 বছর পূর্বে ভগবান চৈতন্য দেব তিনি জগন্নাথপুরীতে গিয়েছিলেন জগন্নাথ দেবকে দেখতে। Now Jagannath has come to Mayapur to see Lord Chaitanya. এখন জগন্নাথ দেব এসেছেন মায়াপুরে ভগবান চৈতন্য মহাপ্রভুকে দেখতে। So this is the poetic justice. তো এটা হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। So this way is very interesting how this pastime between Lord Chaitanya and Lord Jagannath is going on for the past 500 years. তো এইভাবে এটা অত্যন্ত আশাব্যঞ্জক বিষয়, কিভাবে এই লীলা চলছে বিগত 500 বছর ধরে ভগবান চৈতন্য মহাপ্রভু এবং জগন্নাথের মাঝে। And how these two personalities are so attracted to each other. এবং কিভাবে তারা একে অপরের প্রতি অতীব আকর্ষিত এবং আকৃষ্ট হতেন। And what kind of interesting pastimes these people are doing till date. এবং তারা আজও কি ধরনের অত্যন্ত সুমধুর লীলা বিলাস করছেন। So this way we are very fortunate to see this pastime, to be part of these pastimes, তো এইভাবে and then আমরা to enjoy all these pastimes here in Mayapur. তো আমরা অত্যন্ত সৌভাগ্যবতী যে আমরা এই সমস্ত লীলার আমরা দর্শন করতে পারছি, মায়াপুর ধামে থেকে আমরা এই সমস্ত লীলা উপভোগ করতে পারছি এবং আমরা এর অংশ হতে পেরে নিজেদেরকে ভাগ্যবান ভাগ্যবতী মনে করছি। So I heard from my spiritual master that this part of the temple is Antardvip. আমি আমার শ্রী গুরুদেবের শ্রীমুখ থেকে শুনেছি যে নবদ্বীপের এই অংশটি হচ্ছে অন্তর্দ্বীপের অন্তর্গত, And that is Rudradvip. এবং ওই অংশটা যেখানে রাধা মাধব নৃসিংহদেব আছেন সেই অংশটা ঋতুদ্বীপের অন্তর্গত। So we have this wonderful pastime of Lord Jagannath visiting Antardvip. তো আমাদের এই চমৎকার লীলা আমরা সাক্ষী হতে পারছি, যেখানে ভগবান জগন্নাথ দেব তিনি অন্তর্দ্বীপে আসছেন দর্শনের অভিলাষে। And seeing Lord Chaitanya here, এবং তিনি ভগবান চৈতন্য মহাপ্রভুকে এখানে দর্শন করছেন। so with this wonderful thought we will get into the chapter, and I request Prabhu to read the first shloka. তো এইভাবে এই চমৎকার চিন্তাধারা নিয়ে আমরা এখানে এই অধ্যায়ের প্রথম শ্লোকটি আমরা পাঠ করব। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত ত্রয়োদশ পরিচ্ছেদ শ্রী জগন্নাথ দেবের রথাগ্রে শ্রী চৈতন্য মহাপ্রভুর নৃত্য। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তার অমৃত প্রবাহ ভাষ্যে এই অধ্যায়ের কথাসার ও বর্ণনা করে বলেছেন, খুব ভোরে স্নান করে শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী জগন্নাথ বলদেব ও সুভদ্রার রথ দর্শন করলেন। এই অনুষ্ঠানটিকে বলা হয় পাণ্ডু বিজয়। সেই সময় মহারাজ প্রতাপরুদ্র সুবর্ণ মার্জনীর দ্বারা পথ সংমার্জন করতে শুরু করেন। লক্ষ্মী দেবীর অনুমতি নিয়ে শ্রী জগন্নাথ দেব গুন্ডিচা মন্দিরে চললেন। বালুকাময় সুপ্রশস্ত পথ, দুই দিকে গৃহ ও উদ্যানাদি, সেই পথের মধ্য দিয়ে গৌড়গণ রথ টেনে নিয়ে যেতে লাগলেন। মহাপ্রভু তাঁর ভক্তদের 7টি সম্প্রদায়ে বিভক্ত করে
14 মাদলে কীর্তন আরম্ভ করলেন। কীর্তনের সময় মহাপ্রভুর বহুবিধ ভাবের উদয় হতে লাগলো, এমনকি যেন জগন্নাথ ও মহাপ্রভু পরস্পর ভাব বিনিময়ের পরিচয় দিতে লাগলেন। বলগণ্ডি পর্যন্ত রথ এলে সেখানে সাধারণের একটি ভোগ নিবেদন হতে লাগলো। উদ্যানের নিকটবর্তী উপবনে মহাপ্রভু নৃত্য পরিশ্রমের পর একটু বিশ্রাম করলেন। প্রথম শ্লোক। সজিয়াত কৃষ্ণ চৈতন্য শ্রীরথাগ্রে ননার্তয়ঃ येनासीत् जगतां चित्रं जगन्नाथोऽपि विस्मितः। स তিনি জিয়াত দীর্ঘজীবী হন। অনুবাদ। শ্রী জগন্নাথ দেবের রথাগ্রে যিনি নৃত্য করেছিলেন সেই শ্রীকৃষ্ণ চৈতন্য জয়যুক্ত হন। তার সেই নৃত্য দেখে সমস্ত জগৎ এবং স্বয়ং শ্রী জগন্নাথও বিস্মিত হয়েছিলেন। 2 No, I'll read English translation. May the Supreme Personality of Godhead Sri Krishna Chaitanya, who danced in front of the cart of Sri Jagannath, be all glorified. By seeing his dancing, not only the whole universe held in wonder, but Lord Jagannath himself became very astonished. জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর জয়, শ্রী অদ্বৈত আচার্য প্রভুর জয় এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্তবৃন্দের জয়। All glories to Sri Krishna Chaitanya and Prabhu Nityananda. All glories to Advaita Acharya. All glories to the devotees of Lord Sri Chaitanya Mahaprabhu. জয় শ্রোতাগণ শুনো করি এক মন, রথযাত্রায় নৃত্য প্রভুর পরম মোহন। শ্রী চৈতন্য চরিতামৃতের শ্রোতাদের জয়। রথযাত্রায় শ্রী চৈতন্য মহাপ্রভু যে পরম সুন্দর নৃত্য করেছিলেন তার বর্ণনা আপনারা দয়া করে মন দিয়ে শুনুন। All glories to the listeners of Sri Chaitanya Charitamrita. Please hear the descriptions of the dancing of Lord Chaitanya at the Rath Yatra festival. His dancing is very enchanting. Please hear it with great attention. আর দিন মহাপ্রভু হইয়া সাবধান, রাত্রে উঠি গণসঙ্গে কইল প্রাত স্নান। পাণ্ডু বিজয় দেখিবারে করিল গমন, জগন্নাথ যাত্রা কইল ছাড়ি সিংহাসন। তার পরের দিন শ্রী চৈতন্য মহাপ্রভু রাত্রি থাকতেই উঠে তাঁর ভক্তদের সঙ্গে স্নান করে শ্রী জগন্নাথ দেবের পাণ্ডু বিজয় দর্শন করতে গেলেন। এই অনুষ্ঠানে শ্রী জগন্নাথ দেব তার সিংহাসন ছেড়ে রথে আরোহণ করেন। The next day, Sri Chaitanya and his personal associates got up in the dark, attentively took their early morning baths, and Sri Chaitanya Mahaprabhu and his personal associates then went to see the ceremony of Pandu Vijaya. During this ceremony, Lord Jagannath leaves his throne and gets up onto the cart. আপনি প্রতাপরুদ্র লইয়া পাত্রগণ, মহাপ্রভুর গণে করায় বিজয় দর্শন। মহারাজ প্রতাপরুদ্র স্বয়ং তাঁর পাত্রদের নিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর পার্ষদদের পাণ্ডু বিজয় উৎসব দর্শন করালেন। Prataparudra in person, as well as his entourage, allowed the Pandu Vijay ceremony to be seen by all associates of Sri Chaitanya Mahaprabhu. অদ্বৈত নিতাই আদি সঙ্গে ভক্তগণ, সুখে মহাপ্রভু দেখে ঈশ্বর গমন। অদ্বৈত আচার্য, নিত্যানন্দ প্রভু প্রমুখ ভক্তদের সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভু মহাসুখে শ্রী জগন্নাথ দেবের রথে আরোহণ লীলা দর্শন করলেন। Sri Chaitanya Mahaprabhu and his prominent devotees Advaita Acharya, Nityananda Prabhu and others were very happy to observe how Lord Jagannath began the Rath Yatra. বলিষ্ঠ দৈতাগণ জনমত্ত হাতি, জগন্নাথ বিজয় করায় করি হাতাহাতি। মত্ত হস্তির মতো বলিষ্ঠ দৈতারা হাতাহাতি করে শ্রী জগন্নাথ দেবকে সিংহাসন থেকে রথে নিয়ে যেতে লাগলেন। The very strongly built Daityas, the carriers of Jagannath deity,
were as powerful as the drunken elephants. They manually carried Lord Jagannath from the throne to the car. দ্বৈতা শব্দটির অর্থ হচ্ছে যিনি ভগবানের কৃপা লাভ করেছেন। দ্বৈতা নামে শ্রী জগন্নাথ দেবের এক শ্রেণীর সেবক আছেন। এরা উচ্চ কুলোদ্ভূত নন, অর্থাৎ এরা ব্রাহ্মণ, ক্ষত্রিয় অথবা বৈশ্যও নন, কিন্তু শ্রী জগন্নাথ দেবের সেবা প্রাপ্ত হয়ে এরা ভদ্রবর্ণের সম্মান লাভ করেছেন। স্নান যাত্রার দিন থেকে আরম্ভ করে রথ থেকে ফিরে আসা পর্যন্ত এই দ্বৈতারা শ্রী জগন্নাথ দেবের সেবা করেন। ক্ষেত্র মাহাত্ম্য গ্রন্থে এই দ্বৈতাদের শবর বলে বর্ণনা করা হয়েছে। তাদের মধ্যে আবার যারা ব্রাহ্মণ তাদের দ্বৈতাপতি বলা হয়। এরা শ্রী জগন্নাথ দেবকে অনবসরকালে মিষ্টান্ন ভোগ দেন এবং প্রতিদিন সকালবেলা বাল্যভোগ মিষ্টান্ন অর্পণ করেন। এরা অনবসরকালে শ্রী জগন্নাথ দেবের জ্বর হয়েছে বলে ঔষধ ও পাচন ফলের রস অর্পণ করেন। কথিত আছে যে শ্রী জগন্নাথ দেবের প্রতিষ্ঠার পূর্বে তিনি নীল মাধব রূপে শবরদের পূজা গ্রহণ করতেন। পরে তিনি জগন্নাথ রূপে মন্দিরে প্রতিষ্ঠিত হওয়ার পর শবর দ্বৈতাদের অন্তরঙ্গ সেবায় অধিকার লাভ করেন। So, in this purport, Prabhupada has explained that how the low caste people have been accepted as the servants of Lord Jagannath. In this purport, Prabhupada has explained how the low caste people have been accepted as servants of Lord Jagannath. এই তাৎপর্যে শ্রীল প্রভুপাদ বর্ণনা করেছেন কিভাবে এমনকি নিচু শ্রেণীর বা নিচু জাতির মানুষেরাও কিভাবে জগন্নাথ দেবের সেবায় অন্তর্ভুক্ত হয়েছেন বা জগন্নাথ দেব তাদের সেবা গ্রহণ করছেন। And even some of them, they were accepted as Brahmanas also later. এবং এমনকি তাদের মধ্যে কেউ কেউকে ব্রাহ্মণ রূপেও স্বীকৃতি প্রদান করা হয়েছে পরবর্তীকালে। So, in front of Lord Jagannath, there is nobody who is low or nobody who is high. তাই জগন্নাথ দেবের সামনে এমন কেউ নেই যে নিচু অথবা উঁচু। Everybody is, they can get Jagannath's mercy. সকলেই জগন্নাথ দেবের কৃপার অধিকারিণী। We cannot say that this person is eligible for Jagannath's mercy and that person is not eligible for Jagannath's mercy. আমরা বলতে পারি না যে এই ব্যক্তি জগন্নাথ দেবের কৃপার অধিকারী এবং এই ব্যক্তি জগন্নাথ দেবের কৃপার অধিকারী নয়। Because Jagannath means Lord of the universe. কারণ জগন্নাথ মানে হচ্ছে জগতের নাথ। That means every living entity in the universe is eligible to get mercy of Lord Jagannath. তার মানে হচ্ছে এই ব্রহ্মাণ্ডের প্রতিটি জীবই জগন্নাথ দেবের কৃপার অধিকারী। So therefore, by the mercy of Prabhupada, Jagannath manifests himself all over the world in all the countries. এই জন্যই শ্রীল প্রভুপাদের কৃপায় ভগবান জগন্নাথ দেব কৃপা করে, প্রভুপাদকে কৃপা করে তিনি সমগ্র পৃথিবীর সমগ্র দেশে তিনি নিজেকে উপস্থিত করেছেন। So therefore, we can see all over the world, in so many places, Jagannath Rath Yatra is now going on. এবং এই জন্য আমরা দেখতে পাই যে পৃথিবীর কত কত দেশে কত কত জায়গাতে ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়। Because Lord Jagannath belongs to everybody. কারণ ভগবান জগন্নাথ দেব সকলের নাথ, তিনি সকলের ভগবান। And everybody belongs to Lord Jagannath. এবং সবাই জগন্নাথের। So therefore, Prabhupada actually took this principle and then he made everybody devotee of Lord Jagannath. তাই প্রভুপাদ প্রকৃতপক্ষে এই নীতি গ্রহণ করে তিনি সকলকেই জগন্নাথ দেবের সেবা অধিকার প্রদান করেছেন। So therefore, the whole world today is dancing very blissfully, like Lord Chaitanya was dancing very blissfully in front of Jagannath Rath Yatra. The whole world is dancing very blissfully in front of Jagannath. তাই আজ সমগ্র জগৎ অত্যন্ত আনন্দ ভরে জগন্নাথ দেবের সাথে নৃত্য করছেন,
জগন্নাথ দেবের সম্মুখে নৃত্য করছেন, যেমন শ্রী চৈতন্য মহাপ্রভু নৃত্য করেছেন। This is the mercy of a pure devotee. এটাই হচ্ছে ভগবানের শুদ্ধ ভক্তের বিশেষ কৃপা, That he is so powerful that he can deliver Lord Jagannath all over the world. তিনি এতই ক্ষমতাশালী যে তিনি ভগবান জগন্নাথ দেবকে সমগ্র পৃথিবীর মানুষের কাছে তিনি পৌঁছে দিতে পারেন। So what is our duty? অতএব আমাদের কর্তব্য কি? Our duty is to utilize this mercy fully. আমাদের কর্তব্য হচ্ছে এই কৃপার পূর্ণ সদ্ব্যবহার করা। We should utilize fully the mercy of Lord Jagannath. We should fully utilize the mercy of Lord Jagannath. আমাদের ভগবান জগন্নাথ দেবের কৃপা পূর্ণ সদ্ব্যবহার করতে হবে, And we should fully utilize the mercy of Srila Prabhupada. এবং আমাদের শিল প্রভুপাদের যে কৃপা, সেই কৃপারও পূর্ণ সদ্ব্যবহার করা উচিত। So this way our life also can become successful. এইভাবে আমাদের জীবনও পুরোপুরি সফল হতে পারে। Never mind we are born in high caste, low caste, this country, that country, never mind. কিছুই আসে যায় না যে আমরা উঁচু জাতিতে জন্মগ্রহণ করেছি, নিচু জাতি, বা এই দেশে সেই দেশে জন্ম, কিছুই আসে যায় না এতে। Simply by taking shelter of Srila Prabhupada, কেবলমাত্র শ্রীল প্রভুপাদের আশ্রয়ে গ্রহণ করলে, শরণাগত হলে প্রভুপাদের চরণে, our life can become successful. আমাদের জীবন সফল হবে And we can come in the line of sight of Lord Jagannath. এবং আমরা ঠিক জগন্নাথ দেবের কাছে আমরা আসতে পারবো। Okay, next sloka. শ্লোক 9। কতক দয়িতা করে স্কন্ধ আলম্বন, কতক দয়িতা ধরে শ্রীপদ চরণ। কয়েকজন দয়িতা শ্রী জগন্নাথ দেবের কাঁধ ধরেছিলেন, আর কয়েকজন দয়িতা তাঁর শ্রীপাদপদ্ম ধরেছিলেন। While carrying the deity of Lord Jagannath, some deities took hold of the shoulder of Lord Jagannath and some caught his lotus feet. কোটি তটে বদ্ধ দৃঢ় স্থূল পট্ট ডরি, দুই দিকে দয়িতাগণ উঠায় তাহা ধরি। খুব মোটা এবং শক্ত রেশমের দড়ি জগন্নাথের কোটি তটে বাঁধা হয়েছিল, এবং দুদিক থেকে দয়িতাগণ তা ধরে তাকে উঠাচ্ছিলেন। Lord Jagannath's deity was bound at the waist by a strong, thick rope made of silk. From two sides, deities caught hold of this rope and raised the deity. উচ্চ দৃঢ় তুলি সব পাতি স্থানে স্থানে, এক তুলি হইতে তরায় আর তুলিতে আনে। শ্লোকার্থ। তুলি নামক উঁচু এবং শক্ত তুলার বালিশ সিংহাসন থেকে রথ পর্যন্ত বিছানো হয়েছিল, এবং দয়িতারা শ্রী জগন্নাথ দেবকে এক তুলি থেকে তরিতে মানে খুব তাড়াতাড়ি আর এক তুলিতে নিয়ে যাচ্ছিলেন। Strong and puffed up cotton pads called tulis were spread out from the throne to the car, and heavy deity of Lord Jagannath was carried from one pillow like pad to another by the deities. প্রভু পদাঘাতে তুলি হয় খণ্ড খণ্ড, তুলা সব উড়ি যায় শব্দ হয় প্রচণ্ড। শ্রী জগন্নাথ দেবের পদাঘাতে তুলিগুলি প্রচণ্ড শব্দে ফেটে যাচ্ছিল, বালিশগুলি প্রচণ্ড শব্দে ফেটে যাচ্ছিল, এবং সেগুলি থেকে তুলো বেরিয়ে চতুর্দিকে উড়ছিল। While the deities carried the heavy Jagannath deity from one pad to the another, some of the pads broke and the cotton floated in the air. When they broke, they made a heavy cracking sound. বিশ্বম্ভর জগন্নাথে কে চালাইতে পারে, আপন ইচ্ছায় চলে করিতে বিহারে। প্রভু জগন্নাথ হচ্ছেন সমস্ত জগতের পালনকর্তা, কে তাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারে? তিনি তাঁর নিজের ইচ্ছায় লীলাবিলাস করার জন্য চলছিলেন। Lord Jagannath is the maintainer of the whole universe. Who can carry him from one place to another? The Lord moved by his personal will just to perform his pastimes. So recently one devotee, he went to Rath Yatra this time and he came back and he was
very closely observing this Pandavijay ceremony. তো সম্প্রতি কোনো একজন জনৈক ভক্ত তিনি পুরীতে গিয়েছিলেন রথযাত্রা দর্শন করতে, এবং এই যে লীলা আমরা বর্ণনা করলাম এই অংশটা সে অত্যন্ত সজাগ থেকে সে লক্ষ্য করছিল। So he had some pass to go inside. এবং সে কোনো রকমের অনুমতিপত্র পেয়েছিল মন্দিরের ভিতরে যাওয়ার। But then the person who gave him the pass told him, you may have pass, but don't think pass will take you inside. Only if Jagannath wants, you can go inside. কিন্তু যে ব্যক্তি তাকে সেই অনুমতিপত্র দিয়েছিল সেই ব্যক্তি তাকে এটাও বলেছিল যে তোমার কাছে অনুমতিপত্র থাকতে পারে, কিন্তু কেবলমাত্র যদি জগন্নাথের ইচ্ছা হয় তবে মাত্রই তুমি মন্দিরের ভিতরে যেতে পারবে। So he said, please always keep praying if you really want to go inside. তাই সেই ব্যক্তি বলেছিল, যিনি অনুমতিপত্র দিয়েছিলেন, যে তুমি সারাক্ষণ প্রার্থনা করতে থাকবে যেন ভগবান তোমাকে ভিতরে যেতে দেন। Anyway, he went inside. যাই হোক, সে ভিতরে যেতে পেরেছিল। And he was seeing Jagannath like 2-3 meters away from him. এবং সে জগন্নাথ দেবকে 2-3 মিটার দূরের থেকে দেখতে পাচ্ছিল। So he was saying, he was describing the whole thing just like it is described in Chaitanya Charitamrita. এবং সে আমার কাছে বর্ণনা করছিল ঠিক যেমন ভাবে এখানে চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা হয়েছে ঠিক সেইভাবেই সে আমার কাছে বর্ণনা করছিল। But then this time those who saw live Jagannath Rathayatra, they know that by the time Jagannath climbed the cart, it was almost night time. তো আপনারা যারা অনলাইনে দেখেছেন আপনারা জানেন যতক্ষণে জগন্নাথ এই বছর জগন্নাথ দেব যতক্ষণে রথযাত্রায় রথে আরোহণ করেছেন ততক্ষণে সন্ধ্যা হয়ে গেছিল। So they just moved the rath few feet for the sake of formality and then stopped. তাই তারা জগন্নাথের রথ কেবলমাত্র নিয়ম পালনের জন্য শুধু কয়েক হাত তারা গড়িয়েছেন, গড়ানোর পরে তারা থামিয়ে দিয়েছেন। Because Jagannath took so much time to go from his place to the cart. কারণ জগন্নাথ তার সিংহাসন থেকে এত সময় লাগিয়েছেন তার রথে আরোহণ করতে। So he was saying that all the people that are trying to pull Jagannath, Jai Jagannath, Jai Jagannath, Jai Jagannath. তো উনি বলছিলেন যে সমস্ত মানুষেরা তারা সবাই জগন্নাথ দেবকে টানছেন, জয় জগন্নাথ জয় জগন্নাথ বলে গায়ের জোরে তারা টানছেন। Jagannath is cool, just staying there. জগন্নাথ শান্তভাবে এক জায়গায় থেকে গেছেন। They are pulling, he is not moving. তারা এত জোরে টানছে জগন্নাথ নড়ে না। And then suddenly he moved like this, dang. এবং তারপর হঠাৎ করে তিনি এগিয়ে যাবেন। And then they pulled him more, he moved more. তারপর তারা টানেন, তারপর তিনি আরো এগিয়ে যাবেন। And they pulled him more, he moved more. তারপরে তারা আরো টানবে, আরো এগিয়ে যাবেন। So they all became very enthusiastic. They pulled him, Jai Jagannath, Jai Jagannath, Jai Jagannath. তো তারা খুবই উৎসাহ ভরে তারা টানছেন, জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ করে টানছেন। He came back. উনি আবার পিছিয়ে চলে এসেছেন। So whatever he moved, he came back again. তো যতটুকু তারা টেনেছেন ততটুকু আবার উনি পিছিয়ে এসেছেন। So this way he was saying, it was not looking as if they are pulling and Jagannath is moving. তো ওই ভক্ত বর্ণনা করছিলেন যে এমন লাগছিল না যে উনি মানে ভক্তরা টানছেন বলে জগন্নাথ দেব এগিয়ে যাচ্ছেন, এরকম লাগছিল না। He seemed to be moving by his own will. দেখে মনে হচ্ছিল যে জগন্নাথ তার স্বেচ্ছায় তিনি এগিয়ে যাচ্ছেন। Sometimes he is moving forward, কখনো কখনো উনি এগিয়ে যাচ্ছিলেন, sometimes he is moving backward. কখনো কখনো উনি পিছিয়ে যাচ্ছিলেন। And he was saying at one point Jagannath he slanted one side and as if he is sleeping he was doing like this. এবং তারপরে উনি বর্ণনা করছিলেন যে এক সময় জগন্নাথ এমন ভাবে উনি ভঙ্গি করলেন যেন এক সাইডে কাত হয়ে উনি একটু বিশ্রাম করছেন। So and they are pulling, he is not moving, just the same position as if okay I am resting, whatever you want to do you do. তো এমন ভাব করছেন জগন্নাথ যে তারা এত টানছেন জগন্নাথের কোনো হেলদোল নেই যে ঠিক আছে তোমরা টানতে থাকো না, আমি একটু বিশ্রাম করে নেই। So then suddenly Jagannath started moving so fast, you are saying he moved so fast. এবং তারপর হঠাৎ করে জগন্নাথ অনেকটা এগিয়ে যাবেন, গড়গড় করে উনি এগিয়ে যাবেন।
So they are pulling with the same force. ভক্তরা কিন্তু একই জোরে একই বল দিয়ে তারা টানছেন, But he is not moving in the same way. কিন্তু জগন্নাথ কিন্তু একই তাদের তালে তালে জগন্নাথ কিন্তু ততটা এগোচ্ছেন না। He is moving in his own way. ভগবান জগন্নাথ তিনি তার ইচ্ছা মতো তার যেমন ভঙ্গি সেই ভঙ্গিতে তিনি এগোচ্ছেন। So this is what here Krishnath Kaviraj Goswami is very beautifully explaining that who can move Lord Jagannath. তো এই যে কথাটা, হ্যাঁ, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী অত্যন্ত সুন্দরভাবে বর্ণনা করছেন যে কে জগন্নাথকে চালাতে পারে তিনি যদি নিজে না এগোন। So what is explained here? So what is explained here? তো এখানে যা বর্ণনা করা হয়েছে Very practical. সেটা অত্যন্ত কাজের কথা, ব্যবহারিক কথা। So you can, if you go to Puri, you can see what is explained here. যদি আপনারা পুরীতে কখনো যান তাহলে এখানে যা বর্ণনা করা হচ্ছে সেটা আপনারা দেখতে পাবেন। So this way we will see what happens further. Please. তো এইভাবে আগে কি হচ্ছে সেটা আমরা এখান থেকে আবার একটু শুনি। মহাপ্রভু মণিমা মণিমা করে ধ্বনি, নানা বাদ্য কোলাহলে কিছুই না শুনি। শ্রী জগন্নাথ দেবকে যখন সিংহাসন থেকে রথে নিয়ে যাওয়া হচ্ছিল তখন শ্রী চৈতন্য মহাপ্রভু মণিমা মণিমা বলে উচ্চস্বরে ডাকছিলেন, কিন্তু নানা রকম বাজনার শব্দ এবং মানুষের কোলাহলে কিছুই শোনা যাচ্ছিল না। While the Lord was being transported from the throne to the cart, tumultuous sounds were made by various musical instruments. Sri Chaitanya Mahaprabhu was chanting, Manima! Manima! But he could not be heard. তাৎপর্য, উড়িষ্যা দেশের লোকেরা সম্মানীয় ব্যক্তিকে মণিমা বলে সম্বোধন করে। শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবকে এই নামে সম্বোধন করেছিলেন। তবে প্রতাপরুদ্র করে আপনে সেবন, সুবর্ণ মার্জনী লইয়া করে পথ সম্মার্জন। তখন মহারাজ প্রতাপরুদ্র সুবর্ণ মার্জনী দিয়ে শ্রী জগন্নাথ দেবের পথ সম্মার্জন করতে শুরু করলেন। While the Lord was being carried from the throne to the cart, King Prataparudra personally engaged in the Lord's service by cleansing the road with a broom that had a golden handle. চন্দন জলেতে করে পথ নিষেচনে, তুচ্ছ সেবা করে বসি রাজ সিংহাসনে। সেই পথে চন্দন জল সিঞ্চন করছিলেন। রাজা হওয়া সত্ত্বেও তিনি শ্রী জগন্নাথ দেবের তুচ্ছ সেবা করছিলেন। The king sprinkled the road with sandalwood scented water. Although he was the owner of the royal throne, he engaged in menial service for the sake of Lord Jagannath. উত্তম হইয়া রাজা করে তুচ্ছ সেবন, অতএব জগন্নাথের কৃপার ভাজন। উত্তম হওয়া সত্ত্বেও রাজা এইভাবে তুচ্ছ সেবা করছিলেন, তাই তিনি শ্রী জগন্নাথের কৃপার পাত্র ছিলেন। Although the king was the most exalted and respectable person, still he accepted menial service for the Lord. He therefore became suitable candidate for receiving the Lord's mercy. মহাপ্রভু সুখ পাইল সে সেবা দেখিতে, মহাপ্রভুর কৃপা হইল সে সেবা হইতে। রাজার সেই সেবা দেখে শ্রী চৈতন্য মহাপ্রভু সুখ পেলেন এবং সেই সেবার ফলে রাজার প্রতি শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা হলো। তাৎপর্য, Upon seeing the king engaged in such menial service, Chaitanya Mahaprabhu became very happy. Simply by rendering this service, the king received the mercy of the Lord. পরপর ভগবানের কৃপা ব্যতীত ভগবানকে জানা যায় না অথবা তাঁর সেবায় যুক্ত হওয়া যায় না। অথাপিতে দেব পদাম্বুজদ্বয় প্রসাদ লেশানুগৃহীত এবহি জানাতি তত্ত্বম ভগবান মহিম্নো নচন্য একোপি চিরম বিচিন্বন। শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধ 14 অধ্যায় 29 শ্লোক। যে ভক্ত ভগবানের কৃপার লেশ মাত্র প্রাপ্ত হয়েছেন তিনি কেবল ভগবানকে জানতে পারেন। অন্যেরা তাদের বুদ্ধি এবং ব্যক্তিগত প্রচেষ্টার দ্বারা ভগবানকে জানার চেষ্টা করতে পারে, কিন্তু কোনোদিনও তারা ভগবানকে জানতে সক্ষম হয় না।
যদিও মহারাজ প্রতাপরুদ্র শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করার জন্য অত্যন্ত উৎকণ্ঠিত ছিলেন, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে দর্শন দিতে অস্বীকার করেছিলেন। কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু যখন রাজাকে শ্রী জগন্নাথের তুচ্ছ সেবা করতে দেখলেন, তখন তিনি অত্যন্ত খুশি হয়েছিলেন। এইভাবে রাজা শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভের যোগ্যতা অর্জন করেছিলেন। কোনো ভক্ত যদি শ্রী চৈতন্য মহাপ্রভুকে জগৎগুরু রূপে এবং শ্রী জগন্নাথ দেবকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রূপে গ্রহণ করেন, তাহলে তিনি গুরু কৃষ্ণের মিলিত কৃপার প্রভাবে পরমার্থ সাধনে সফল হন। শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীল রূপ গোস্বামীকে শিক্ষা দেওয়ার সময় সে কথা বলেছিলেন, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব, গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 49 অধ্যায়ের 151 নম্বর শ্লোক। তারপর ভগবত ভক্তির বীজ অঙ্কুরিত হয়ে ভক্তিলতায় পরিণত হয় এবং ক্রমে ক্রমে তা বর্ধিত হতে হতে অবশেষে গোলক বৃন্দাবনে শ্রীকৃষ্ণের পাদপদ্মে গিয়ে পৌঁছায়। শ্রীকৃষ্ণের কৃপায় সদ্গুরু লাভ হয় এবং সদ্গুরুর কৃপায় ভগবানের সেবা করার সুযোগ পাওয়া যায়। ভগবত ভক্তি জীবকে জড়জগৎ থেকে চিৎ জগতে নিয়ে যায়। So, King Prataprudra, when he heard the glories of Lord Chaitanya, he was very eager to meet him. মহারাজ প্রতাপরুদ্র শ্রী চৈতন্য মহাপ্রভুর মহিমা শোনার পরে তিনি অত্যন্ত উৎকণ্ঠিত হয়েছিলেন তাকে দর্শন করার জন্য। So he requested Sarvabhauma Bhattacharya, he requested Kashi Mishra, he requested his associates that please, Ramananda Rai, please get me darshan of Lord Chaitanya. তাই তিনি অনুরোধ করেছিলেন সার্বভৌম ভট্টাচার্যকে, কাশী মিশ্রকে, রামানন্দ রায়কে এবং মহাপ্রভুর অন্যান্য পার্ষদগণকে যে দয়া করে আমি চৈতন্য মহাপ্রভুর একটু সাক্ষাৎ চাই, দয়া করে আমার একটা সাক্ষাৎ করিয়ে দেন। So when Sarvabhauma Bhattacharya, he was requesting Lord Chaitanya that the king wants to see you, he's a great devotee, he has facilitated so much for you and he is very eager to see you, can you please give darshan to him? যখন সার্বভৌম ভট্টাচার্য যখন অনুরোধ করেছিলেন মহারাজ শ্রী চৈতন্য মহাপ্রভুকে যে এই রাজা ভালো ভক্ত এবং সে অত্যন্ত পুণ্যবান, সে আপনার অনেক সেবা করেছেন এবং অনেক বিভিন্ন রকম সুযোগ সুবিধা করে দিয়েছেন আপনার ভক্তদের জন্য, তাই যদি আপনি কৃপা পরবশ হয়ে তাকে একটু দর্শন দেন। Mahaprabhu very strictly refused. He said, I am sannyasi, the king is Vishayi, he is materialistic man, I cannot see him. মহাপ্রভু অত্যন্ত কড়াভাবে কঠোরভাবে বললেন যে আমি একজন সন্ন্যাসী এবং রাজা হচ্ছেন একজন বিষয়ী, তাই আমি বিষয়ীর দর্শন করব না। So then few times they recommended, কয়েকবার তারা অনুনয় বিনয় করেছিলেন, but then Mahaprabhu became even more strict. কিন্তু তারপর মহাপ্রভু আরো বেশি কঠোর হলেন। He said, if you people force me, I will leave Jagannath Puri. তখন মহাপ্রভু বললেন যদি তোমরা এত জোরাজোরি করো তাহলে আমি জগন্নাথপুরী ছেড়ে চলে যাব। So they all became very afraid. They said the king, oh, Mahaprabhu doesn't want to meet you, we don't know what is the reason, but we cannot force him. তারপর তারা ভয় পেয়ে গেলেন এবং তারা রাজাকে গিয়ে বললেন যে মহাপ্রভুকে বলা হয়েছে, তিনি বলেছেন, তিনি না বলে দিয়েছেন, জানি না কি কারণে তিনি না করছেন, কিন্তু তিনি না করে দিয়েছেন, তাই আমাদের আর কিছু হাত নেই। Then the king became very morose. I am so fallen that Mahaprabhu will not give me his mercy. তো তখন রাজা অত্যন্ত বিষণ্ণ হয়েছেন যে আমি কি এতই অধঃপতিত যে মহাপ্রভুর কৃপা থেকে আমি বঞ্চিত হব, মহাপ্রভু আমাকে কৃপা করবেন না। Because Mahaprabhu came to save the fallen. কারণ মহাপ্রভু তো অবতীর্ণ হয়েছেন পতিত উদ্ধার করতে। So if he says that I will not beat somebody, then what happens to that person? তাই যদি তিনি বলেন যে আমি কাউকে দেখব না, তাহলে সেই ব্যক্তির কি দশা হবে। So therefore the king was very much worried. এই জন্য রাজা অত্যন্ত চিন্তিত হলেন। But Mahaprabhu is Supreme Lord, he knows everybody's heart. কিন্তু মহাপ্রভু হচ্ছেন পরমেশ্বর ভগবান, তিনি প্রত্যেকটা জীবের হৃদয়ে তিনি জানেন। So he actually knows what kind of devotee Maharaj Prataprudra is. প্রকৃতপক্ষে তিনি অবগত ছিলেন যে মহারাজ প্রতাপরুদ্র কি রকম ধরনের ভক্ত ছিলেন।
but he was testing him. কিন্তু তবুও তিনি পরীক্ষা নিচ্ছিলেন। And also at the same time, he was wanting to glorify him. আবার একই সাথে তিনি তার গুণগান করতে চেয়েছেন। Sometimes there are people in this world who like to be seen near very famous people. কখনো কখনো এই পৃথিবীতে মানুষেরা তারা বিখ্যাত মানুষের কাছাকাছি তারা যেতে চান, তাদের সাথে গা ঘেঁষতে চান। So somebody famous is there, they like to go and take some photo with him. তো কোনো বিখ্যাত ব্যক্তি আসলে তারা সকলে তার কাছে গিয়ে তার সাথে ফটো তুলতে চায়। And then they keep all the photo. তারপর তারা সেই ফটোগুলো খুব সুন্দর করে গচ্ছিত রাখে। And then they post it everywhere. See, I am with this great personality. See, I am with that great personality. দেখুন আমি এত বড় মহান ব্যক্তির সাথে আমি, তারপর অমুক মহান ব্যক্তির সাথে আমি, এইভাবে তারা এই ছবিগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয়। Sometimes there are disciples who are very eager to be seen near the Guru. কখনো কখনো দেখা যায় যে কিছু কিছু শিষ্য রয়েছে তারা গুরুদেবের কাছাকাছি ঘেঁষতে খুব ভালোবাসে, ঘোরাঘুরি করতে ভালোবাসে। So always they want to be taken photograph with the Guru, sit very near the Guru. তো তারা সবসময় গুরুদেবের সাথে ফটো তুলতে চায়, গুরুদেবের খুব কাছাকাছি বসতে চায়। But then after the photo session is over, you cannot find the disciple. তারপরে ফটো তোলা হয়ে গেলে তখন আমরা এই শিষ্যকে আর খুঁজে পাই না। হরি বল, এই বাচ্চাদেরকে মায়েরা সামলান তো একটু, বাচ্চাগুলোকে সামলান, হরি বল। It's okay. So therefore, these people are more interested to be seen. তো এই জন্য এই মানুষেরা তারা মুখ দেখাতে চায় বেশি, In order to simply increase their own fame. শুধু নিজস্ব খ্যাতি বৃদ্ধি করার জন্য। So they are not interested to see, they are interested to be seen by others. তারা দর্শন করতে চান না, তারা অন্যদেরকে দর্শন দিতে বেশি আগ্রহী। So therefore, Mahaprabhu wanted to test সেই জন্য মহাপ্রভু পরীক্ষা নিতে চেয়েছিলেন এই রাজার, whether the king really wants to see রাজা কি সত্যি সত্যি আমার দর্শন অভিলাষী, or he wants to be seen. অথবা তিনি দর্শন দিতে অভিলাষী। So this way, he did not agree immediately. এইভাবে তিনি তৎক্ষণাৎ রাজি হননি। But he also knows that the king is a great devotee. কিন্তু তিনি এটাও জানতেন যে এই রাজা হচ্ছেন মহান ভক্ত। So he was waiting for the right time তাই তিনি উপযুক্ত সময়ের অপেক্ষায় ছিলেন and the right moment. এবং উপযুক্ত মুহূর্তের অপেক্ষায় ছিলেন। And that moment came during Rath Yatra time. এবং সেই মুহূর্ত উপনীত হলো বা পৌঁছলো বা এসে হাজির হলো রথযাত্রা কালে, Where the king gave up all his opulence, took one broom, and then he started cleaning the street in front of যেখানে Jagannath. রাজা তিনি তার সর্ব ঐশ্বর্য পরিত্যাগ করে তিনি হাতে ঝাড়ু নিয়ে তিনি জগন্নাথ দেবের সামনে জগন্নাথের রথ ঝাড় দিচ্ছিলেন। And he was sprinkling water, the sandalwood water, to clean the street for Lord Jagannath. এবং তিনি চন্দন মিশ্রিত জল ছিটাচ্ছিলেন রাস্তার উপরে এবং জগন্নাথের রাস্তাকে ঝাড়ু দিয়ে দিচ্ছিলেন এইভাবে। So he was considering himself as menial servant of the Lord. তিনি নিজেকে ভগবানের দীন দাস বলে মনে করছিলেন। So that humility immediately attracted Lord Chaitanya. এবং এই দৈন্যতা তৎক্ষণাৎ শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা আকর্ষণ করেছিলেন। And the king was able to get the complete mercy of Lord Chaitanya. এইভাবে রাজা তিনি সম্পূর্ণ শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভের অধিকারী হলেন During the Rath Yatra time. রথযাত্রা কালে। And we can see that how the king was able to enter deep into the mysterious pastimes of Lord Chaitanya. এবং আমরা দেখতে পাই যে কিভাবে এই রাজা শ্রী চৈতন্য মহাপ্রভুর যে বিস্ময়কর অলৌকিক লীলা সেই লীলার গভীরে প্রবেশ করতে পেরেছিলেন। This is the secret of Krishna consciousness. এটাই হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের গোপন রহস্য। The secret of Krishna consciousness is humility. কৃষ্ণ ভাবনামৃতের রহস্য হচ্ছে, লুক্কায়িত রহস্য হচ্ছে দৈন্যতা। So Mahaprabhu himself displayed that humility in front of Lord Jagannath. মহাপ্রভু স্বয়ং সেই দৈন্যতা প্রকাশ করেছিলেন জগন্নাথ দেবের সম্মুখে।
So when he was, before he was going to dance, of course we'll see, if we reach there, we'll see that before he was going to dance, Mahaprabhu was chanting some shlokas in front of Lord Jagannath. তো মহাপ্রভুর নৃত্যের আগে মহাপ্রভু কিছু শ্লোক উচ্চারণ করছিলেন জগন্নাথ দেবের সামনে। One of the shlokas he chanted was that, I am not some great king, I don't belong to Varnashram, I am not a family man, I am not a Vanaprastha, I am not any type of a person in any designation in Varnashram. এই শ্লোকের একটি শ্লোক ছিল যে আমি কোনো ব্রাহ্মণ নই, ক্ষত্রিয় নেই, বৈশ্য শূদ্র নই, না আমি আছি গৃহস্থ, বানপ্রস্থ, জ্যোতি, আমি এই বর্ণাশ্রমেরও কেউ নেই। I am simply the servant of the servant of the servant of the gopis who are servant of Krishna. আমি কেবলমাত্র গোপী ভর্তুর বা গোপীদের যিনি প্রভু বা গোপীদের যিনি পতি, সেই পরমেশ্বর ভগবানের দাসের দাসের দাস অনুদাস। He did not even say that I am the servant of the servant. তিনি এমনকি বলেননি যে আমি দাসের দাস। He said, I am the servant of the servant of the servant. তিনি বলেছেন আমি দাসের দাস অনুদাস। So he displayed that humility. তাই মহাপ্রভু এই দৈন্যতা প্রকাশ করলেন। And he showed that this is what attracts Krishna. এবং তিনি এইভাবে শিক্ষা দিলেন যে এটাই কৃষ্ণকে আকৃষ্ট করে বা কৃষ্ণকে আকর্ষণ করে। So Narad Muni, when he is explaining what is bhakti, he is very beautifully saying, Sarvopadi vinirmuktam tat paratvena nirmalam krishikena krishikesa sevanam bhakti ruchyate. তাই নারদ মুনি তিনি যখন ভক্তি বিশ্লেষণ করছিলেন সেই সময় তিনি বললেন যে সর্বপাদি বিনির্মুক্তম তৎপরত্বেন নির্মলম হৃষিকেন হৃষিকেশ সেবনম ভক্তির উচ্চতে। ভক্তির সংজ্ঞা কি সেটা তিনি বর্ণনা করেছেন। So we carry so many designations, we think I am this, I am that, I am this person, that person, I am like this, I am like that. তো আমাদের কত রকমের উপাধি আছে, আমি অমুক, আমি তমুক, আমি এই, আমি সেই, এরকম ধরনের আমাদের কত রকমের পরিচয় রয়েছে। But Mahaprabhu taught us how to come in front of Jagannath. কিন্তু মহাপ্রভু আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে জগন্নাথের সামনে যেতে হবে। When we stand in front of Jagannath, we have to give up all this idea, I am this, I am that, I am like this, I am like that. আমরা যখন জগন্নাথের সামনে দণ্ডায়মান হব তখন আমাদেরকে এই সমস্ত ধারণা সবই বর্জন করতে হবে, বিসর্জন দিতে হবে যে আমি অমুক, আমি তমুক, আমি এই রকম, আমি সেই রকম। Simply stand in front of Jagannath as the servant of the servant of the servant of the servant. আমরা কেবলমাত্র জগন্নাথের সামনে দণ্ডায়মান হয়ে আমি তোমার দাসের 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 দাস। And then simply ask Jagannath that please keep me as a servant of the servant of the servant of the servant. এবং তারপর জগন্নাথের কাছে কাতর প্রার্থনা করা যে দয়া করে হে জগন্নাথ তুমি আমাকে তোমার দাসের 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 দাস করে রাখো। So this way we can get the mercy of Lord Jagannath. এইভাবে আমরা জগন্নাথ দেবের কৃপা অর্জন করতে পারি। Because this is the secret of the appearance of Lord Jagannath also. এবং এটাই হচ্ছে জগন্নাথ দেবের আবির্ভাবের রহস্য। So therefore Mahaprabhu and Prataparudra king, they are actually showing that how to attract the mercy of Lord Jagannath. এইভাবে মহাপ্রভু এবং রাজা প্রতাপরুদ্র তাদের এই লীলার মাধ্যমে তারা প্রদর্শন করছেন কিভাবে শ্রী জগন্নাথ দেবের কৃপা আকর্ষণ করা যায়। And anyone who wants the mercy of Lord Jagannath, they should actually very carefully observe this pastime. এবং যারাই ভগবান জগন্নাথ দেবের কৃপা লাভে আশা করেন তাদের জগন্নাথ দেবের এই লীলাকে অত্যন্ত সাবধানতার সাথে তাদের দর্শন করা উচিত এবং তাদের অধ্যয়ন করা উচিত। And we can see what is the magic of humility. এবং আমরা দেখতে পাই যে দৈন্যতার কি চমৎকারিতা। That we'll see later. সেটা আমরা পরে দেখতে পাবো। Now we'll move forward. এখন আমরা আর একটু এগিয়ে যাব। রথের সাজনি দেখি লোকে চমৎকার, নব হেমময় রথ সুমেরু আকার। রথটি এত সুন্দরভাবে সাজানো হয়েছিল যে তা দেখে লোকে চমৎকৃত হচ্ছিল। সেই নতুন রথটি মনে হচ্ছিল যেন সোনা দিয়ে তৈরি, আর তা ছিল সুমেরু পর্বতের মতো সুউচ্চ।
Everyone was astonished to see the decoration of the Ratha cart. The car appeared to be newly made gold and it was as high as Mount Sumeru. Purport. তাৎপর্য 1973 সালে লন্ডনে এক চমৎকার রথযাত্রার মহোৎসব হয়েছিল। রথ নিয়ে আসা হয়েছিল লন্ডন শহরের কেন্দ্রস্থলে ট্রাফলগার স্কোয়ারে। লন্ডনের দৈনিক পত্রিকা দি গার্ডিয়ানের প্রথম পাতায় রথের ছবি দিয়ে লেখা হয়েছিল, ট্রাফলগার স্কোয়ারে নেলসন স্তম্ভের প্রতিদ্বন্দ্বী ইস্কনের রথ। ইস্কন রথযাত্রা ইজ রাইভাল টু দি নেলসন কলাম ইন ট্রাফলগার স্কোয়ার। লর্ড নেলসনের মূর্তি সমন্বিত নেলসন স্তম্ভটি যেহেতু উচ্চ এবং তা বহু দূর থেকে দেখা যায়, পুরীর অধিবাসীরা যেমন সুমেরু পর্বতের সঙ্গে শ্রী জগন্নাথের রথের তুলনা করেন, তেমনি লন্ডনের অধিবাসীরা শ্রী জগন্নাথ দেবের রথকে নেলসনের স্মৃতিসৌধের প্রতিদ্বন্দ্বী বলে মনে করেছিলেন। So I was in America last month and I was very fortunate to take part in Atlanta Ratha Yatra. তো আমি গত মাসে আমেরিকায় ছিলাম এবং সৌভাগ্যবশত আমি আটলান্টা শহরের যে রথযাত্রা ইসকনের সেই রথযাত্রায় আমি অংশগ্রহণ করার সৌভাগ্য পেয়েছিলাম। So more than 3,500 to 4,000 devotees from all over America and Canada, they came to take part in the Ratha Yatra. তো প্রায় 3,500 থেকে 4,000-এর মতো ভক্ত সমগ্র আমেরিকা এবং কানাডা থেকে তারা সকলে সমবেত হয়েছিল এই রথযাত্রায় অংশগ্রহণ করতে। And many dignitaries, they actually from the Atlanta city, they came to inaugurate the Ratha Yatra. এবং আটলান্টা শহরের অনেক গণ্যমান্য ব্যক্তিগণ তারা সবাই এসেছিলেন রথযাত্রার শুভ সূচনা বা উদ্বোধন করার জন্য। So His Holiness Chandramouli Swami Maharaj was there. সেখানে শ্রীমৎ চন্দ্রমৌলি স্বামী মহারাজ উপস্থিত ছিলেন। His Holiness Bhakti Purushottam Swami Maharaj was there. শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজও সেখানে উপস্থিত ছিলেন। His Holiness Jayapataka Swami Maharaj was there, but he could not attend the Ratha Yatra due to his health. শ্রীমৎ জয়পতাকা স্বামী মহারাজও সেখানে ছিলেন, কিন্তু তিনি রথযাত্রায় অংশগ্রহণ করতে পারেননি তার অসুস্থতার কারণে। And we could see that people were so astonished to see the Rath. এবং আমরা লক্ষ্য করছিলাম যে কিভাবে মানুষেরা তারা এত বিস্মিত হয়ে যাচ্ছিল, তারা এত আশ্চর্য হয়ে যাচ্ছিল এই রথ দেখে। They never saw something like this. তারা কোনোদিন আগে এত সুন্দর কোনো কিছু দেখেনি। Huh? এবং তারা বিস্ময়ে হা হয়ে যাচ্ছিল। And so happy devotees, smiling, dancing, jumping. এবং তারা ভক্তদেরকে দেখছিলেন কত সুখী, তারা হাসছেন, তারা নাচছেন এবং তারা আনন্দ করছেন। Because everybody is so morose in Kali Yuga, very serious. কারণ কলিযুগের মানুষেরা সবসময় বিষণ্ণ মনা এবং সবসময় গম্ভীর মুখে মুখ গোমরা করে থাকে। So when they see so happy devotees in Ratha Yatra, naturally they all become very ecstatic. তাই তারা যখন এত সুখী ভক্তদেরকে রথযাত্রার সময় তারা দেখেন এত হাসি মুখ, এত হাসি খুশি, তখন স্বাভাবিকভাবে তারা আশ্চর্য হয়ে যান। So naturally they all started smiling, they started waving their hands. এবং স্বাভাবিকভাবেই তারাও হাসতে লাগলেন, তারাও হাত নাড়িয়ে তাদেরকে সম্বোধন করতে লাগলেন। Some of them dancing. তাদের মধ্যে কেউ কেউ আবার নাচলেন। And few of them took books. তাদের মধ্যে কেউ কেউ গ্রন্থ নিয়ে গেছেন। So this way the Rath very majestically went all over the place in the downtown Atlanta. এইভাবে সেই রথ অত্যন্ত রাজকীয়ভাবে প্রধান সড়ক দিয়ে, আটলান্টার প্রধান সড়ক দিয়ে সেই রথ এগিয়ে গিয়েছিল। It was so nice to see. সেটা অত্যন্ত সুন্দর ছিল দেখতে। Just like Prabhupada is here saying in this purport that এখানে- how in London all people were astonished to see
and they were comparing the rut with the Nelson column. তো যেমন ছিল প্রভুপাদ এখানে উল্লেখ করছেন যে কিভাবে লন্ডনের রথে মানুষেরা নেলসন কলমের সাথে তুলনা করছিলেন জগন্নাথ দেবের সেই সুউচ্চ রথটিকে। শত শত সুচামর দর্পণে উজ্জ্বল, উপরে পতাকা শোভে চাঁদোয়া নির্মল। শত শত চামর এবং উজ্জ্বল দর্পণ আয়না দিয়ে সেই রথটি সাজানো হয়েছিল এবং রথের উপরিভাগ নির্মল সুন্দর এক চাঁদোয়া দিয়ে ঘেরা ছিল, আর রথের চূড়ায় শোভা পাচ্ছিল একটি অপূর্ব সুন্দর পতাকা। So the decorations included bright mirrors and hundreds of chameras, white whisk made of yak tail. On top of the car were neat and clean canopy and very beautiful flag. ঘাগর কিঙ্কিনি বাজে ঘণ্টার কনিত, নানা চিত্র পট্টবস্ত্রে রথ বিভূষিত। নানা রকম চিত্রিত পট্টবস্ত্র দিয়ে রথ বিভূষিত হয়েছিল এবং ঝাঁঝর নূপুর ও ঘণ্টার ধ্বনি হচ্ছিল। So the car was also decorated with silken cloth and various pictures. Many brass bells, gongs and angle bells rang. লীলায় চড়িল ঈশ্বর রথের উপর, আর দুই রথে চড়ে সুভদ্রা হলধর। শ্রী জগন্নাথ দেব তাঁর লীলা বিলাসের জন্য রথের উপর চড়লেন এবং অন্য দুটি রথে সুভদ্রা এবং বলদেব উঠলেন। For the pastimes of Rath Yatra ceremony, Lord Jagannath got aboard one car and his sister Subhadra and elder brother Balaram got aboard two other cars. পঞ্চদশ দিন ঈশ্বর মহালক্ষ্মী লইয়া, তার সঙ্গে ক্রীড়া কইল নিভৃতে বসিয়া। 15 দিন পরে শ্রী জগন্নাথ দেব মহালক্ষ্মীর সঙ্গে নিভৃতে লীলাবিলাস করেছিলেন। For 15 days the Lord had remained in a secluded place with the supreme goddess of fortune and had performed his pastimes with her. 15 দিন ধরে, তাৎপর্য অনবসর এর 15 দিনকে নিভৃত কালও বলা হয়। নির্জন স্থানটিতে মহালক্ষ্মী বাস করেন। সেখানে পক্ষকাল থাকার পর শ্রী জগন্নাথ দেব লক্ষ্মী দেবীর সম্মতি নিয়ে রথে চড়ে যাত্রা করেন। So for 15 days period of Anuswara is also called Nibrita in the honor of solitary place where the supreme goddess of fortune lives. After living there a fortnight, Lord Jagannath took permission from the goddess of fortune to leave. তাহার সম্মতি লইয়া, is that okay? Yeah. তাহার সম্মতি লইয়া ভক্তে সুখ দিতে, রথে চড়ি বাহির হইল বিহার করিতে। লক্ষ্মী দেবীর সম্মতি নিয়ে শ্রী জগন্নাথ দেব তাঁর ভক্তদের আনন্দ দান করার জন্য রথে চড়ে বের হলেন। Having taken permission from the goddess of fortune, the Lord came out to ride on the Ratha car and perform his pastimes for the pleasure of the devotees. তাৎপর্য এই সম্পর্কে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর উল্লেখ করেছেন। অনবসরকালে শ্রী জগন্নাথ দেব 15 দিন নির্জনে মহালক্ষ্মীর সঙ্গে ক্রীড়া করেছিলেন, কিন্তু অনুরাগ মার্গীয় কৃষ্ণৈকনিষ্ঠ ভক্তদের আনন্দ দান করার জন্য শ্রী জগন্নাথ দেব সেই নিভৃত স্থান থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন। ভগবান দুভাবে আনন্দ উপভোগ করেন, স্বকীয় এবং পরকীয়। দ্বারকায় মর্যাদা সমন্বিত যে মাধুর্য রস তা স্বকীয় রস। সেখানে ভগবানের বহু বিবাহিত মহিষী রয়েছেন, কিন্তু বৃন্দাবনে ভগবানের মাধুর্য প্রেম তাঁর বিবাহিত পত্নীদের সঙ্গে নয়, তাঁর প্রেমিকা গোপীদের সঙ্গে। মাধুর্য রসে গোপীদের সঙ্গে শ্রীকৃষ্ণের যে প্রেম তাকে বলা হয় পরকীয়া প্রেম। যে নিবৃত্ত স্থানে শ্রী জগন্নাথ দেব স্বকীয় রসে মহালক্ষ্মীর সঙ্গসুখ উপভোগ করেছিলেন, সেই স্থান ত্যাগ করে তিনি পরকীয়া রস আস্বাদন করার জন্য বৃন্দাবনে যাচ্ছেন। তাই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর আমাদের মনে করিয়ে দিয়েছেন যে স্বকীয় রস থেকে পরকীয় রসে ভগবান অধিক আনন্দ আস্বাদন করেন। জড়জগতে পরকীয় রস বা পরস্ত্রীর সঙ্গে প্রেম সবচাইতে জঘন্য সম্পর্ক, কিন্তু চিৎ জগতে এই প্রেম সর্বোত্তম।
জড়জগতের সব কিছুই চিৎ জগতের বিকৃত প্রতিফলন, এবং প্রতিফলনে সব কিছু উল্টো দেখায়। এই জড়জগতে আমাদের অভিজ্ঞতার মাধ্যমে আমরা চিৎ জগতের বিষয় হৃদয়ঙ্গম করতে পারি না। তাই জড় পণ্ডিতেরা এবং নীতিবাগীশেরা গোপিকাদের সঙ্গে শ্রীকৃষ্ণের লীলাবিলাসের মর্ম হৃদয়ঙ্গম করতে না পেরে তাঁর নিন্দা করে। অতি উন্নত শুদ্ধ ভক্ত ছাড়া অন্য কারোর সঙ্গে চিৎ জগতের পরকীয়া রস নিয়ে আলোচনা করা উচিত নয়। চিৎ জগতের পরকীয়া রসের সঙ্গে জড় জগতের রসের তুলনা করা যায় না। চিৎ জগতের রস সোনার মতো আর জড় জগতের রস লোহার মতো। এই দুইয়ের পার্থক্য এত বিরাট যে তার কোনো তুলনাই করা চলে না। কিন্তু লোহার মূল্যের সঙ্গে সোনার মূল্যের পার্থক্য সহজেই নির্ণয় করা যায়। যিনি যথাযথভাবে আত্মজ্ঞান লাভ করেছেন তিনি অনায়াসেই চিৎ জগতের কার্যকলাপের সঙ্গে জড় জগতের কার্যকলাপের পার্থক্য নির্ণয় করতে পারেন। So this purport is a very important purport এই তাৎপর্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তাৎপর্য, because the pastimes of Lord Chaitanya with Lord Jagannath are very confidential pastimes. কারণ ভগবান চৈতন্য মহাপ্রভুর সাথে ভগবান জগন্নাথের যে লীলাবিলাস তা অত্যন্ত রহস্যময়, অত্যন্ত গোপন লীলাবিলাস। In one sense, there is no difference between Lord Chaitanya and Lord Jagannath. একদিক থেকে জগন্নাথ এবং শ্রী চৈতন্য মহাপ্রভুতে কোনো পার্থক্য নেই। There is a very nice kirtan, Jaya Jaya Jagannath Sachiranandan, Tribhuvane Kore Ja Charana Bandhan, Nila Chale Shankha Chakra Gada Padmadhar, Nadiya Navare Dhanda Kamandalukar. So in this song is very nicely glorified that Sachinandan is none other than Jagannath. তো খুব সুন্দর একটা গান আছে, হ্যাঁ, যে জয় জয় জগন্নাথ সচির নন্দন, ত্রিভুবন করে যার চরণ বন্দন, নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর, নদিয়া নগরে দণ্ড কমণ্ডলু কর। যে জগন্নাথ দেব তিনি শঙ্খ চক্রধর নীলাচলে এবং নদিয়া নগরে তিনি দণ্ড কমণ্ডলু কর। তো এই দুইয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। So in one sense, Jagannath is also Krishna, Lord Chaitanya is also Krishna. তো একদিকে জগন্নাথ কৃষ্ণ এবং চৈতন্য মহাপ্রভুও কৃষ্ণ। But in another sense, they are very different. কিন্তু অন্যদিকে আবার তারা অনেক তফাৎ। Why they are different? কেন এই পার্থক্য? Because Jagannath is Krishna who is looking to go to Vrindavan. কারণ জগন্নাথ হচ্ছেন কৃষ্ণ যিনি বিরহ ভাবে তিনি বৃন্দাবনের দিকে তাকিয়ে আছেন। And Lord Sri Chaitanya, he has actually taken the mood of Srimati Radharani who is searching for Krishna. এবং শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি শ্রীমতী রাধারানীর ভাব ভঙ্গিমা গ্রহণ করেছেন, যে রাধারানী সদা কৃষ্ণ অন্বেষণে ব্যস্ত। So in one sense they both are same. তাই একদিকে তারা উভয়েই একই তত্ত্ব, In another sense they are searching for each other. কিন্তু অন্যদিকে তারা একে অপরকে অন্বেষণ করে চলেছেন। So this way their meeting each other is actually an explosion of transcendental emotions. এইভাবে তাদের একে অপরের যে মিলন বা তাদের একে অপরের যে সাক্ষাৎ, সেটা হচ্ছে আধ্যাত্মিক যে ভাব, সেই ভাবের এক বিস্ফোরণ। But in order to even try to understand that, one should first of all try to understand that I am not this body, I am a spirit soul, I am eternally a servant of Krishna. কিন্তু এই তত্ত্ব হৃদয়ঙ্গম করার আগে বা বোঝবার আগে আমাদের আগে বুঝতে হবে যে আমি এই জড় দেহ নই, আমি হলাম চিন্ময় আত্মা এবং আমার স্বরূপ হচ্ছে আমি ভগবানের নিত্য দাস।
as long as we are thinking that I am this body, we cannot give up the enjoying mentality. যতক্ষণ পর্যন্ত আমরা মনে ভাববো যে আমি হলাম আমার এই দেহ, ততক্ষণ পর্যন্ত এই জড়জগৎকে উপভোগ করার যে মনোবৃত্তি বা প্রবৃত্তি, সেটা আমরা কখনোই পরিত্যাগ করতে পারবো না। As long as this enjoying mentality is there, one cannot really understand the mood of Lord Jagannath or the mood of Lord Chaitanya. এবং যতক্ষণ পর্যন্ত আমাদের এই ভোগবৃত্তি বা এই জড়জগৎকে উপভোগ করার যে প্রবৃত্তি এটা থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা কখনোই বুঝতে পারবো না ভগবান চৈতন্য মহাপ্রভু কি বা ভগবান জগন্নাথ দেব কি এবং তাদের উভয়ের যে লীলা সেটাও বা কি। Like Prabhupada here mentions that the mundane wranglers, they actually criticize Lord Krishna. যেমন প্রভুপাদ উল্লেখ করেছেন যে এই জড়বাদীরা তারা প্রকৃতপক্ষে কৃষ্ণের নিন্দা করেন। Oh, Krishna is God. ও কৃষ্ণ হচ্ছেন ভগবান, Why he is doing such immoral things? তিনি কেন এমন অনৈতিক আচরণ করছেন? So these people are foolish. এই সমস্ত মানুষেরা আসলে মূর্খ। Why they are foolish? কেন তারা মূর্খ? Because one side they are saying Krishna is God, কারণ একদিকে তারা বলে কৃষ্ণ হচ্ছে ভগবান, and other side they are saying why he is doing something immoral. এবং অন্যদিকে তারা বলছে যে তিনি অনৈতিক কাজ করছেন। How can God do anything immoral? ভগবান কি করে কোনো অনৈতিক কাজ করতে পারেন? By definition, God cannot do anything immoral. সংজ্ঞা অনুসারে, ভগবান শব্দের সংজ্ঞা অনুসারে ভগবান কখনো কোনো অনৈতিক কাজ করতে পারেন না বা আচরণ করতে পারেন না। So one time, one person asked me that people are criticizing Lord Krishna so much because he danced with other people's wife. তো একদা কোনো এক ব্যক্তি আমাকে বলেছিলেন যে মানুষেরা তারা ভগবান কৃষ্ণের নিন্দা করে কারণ তিনি পরস্ত্রীর সাথে তিনি নৃত্য করেছিলেন। So I asked him, do you accept that Krishna is God? আমি তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনি কি মানেন যে কৃষ্ণ হচ্ছেন ভগবান? He said, yeah, I accept Krishna is God. তিনি বললেন, হ্যাঁ আমি মানি যে কৃষ্ণ হচ্ছে ভগবান। So then I asked him, do you accept that everything belongs to God? তারপর আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি কি মানেন, আপনি কি স্বীকার করেন যে যা কিছু এই পৃথিবীতে বা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আছে সবটাই হচ্ছে ভগবানের সম্পত্তি? He said, yeah, he is God means everything belongs to God. That is correct only. তিনি বললেন, হ্যাঁ তিনি যদি ভগবান হবেন তাহলে সবকিছুই তো ভগবানের সম্পত্তি, তাহলে নিশ্চয়ই সবকিছু তার সম্পত্তি। So then I asked him, if everything belongs to God, that means your wife also belongs to God. So are you dancing with God's wife or God is dancing with your wife? তো আমি তখন জিজ্ঞাসা করলাম, তাকে বললাম যে যদি সবকিছুই যদি ভগবানের হয় তাহলে আপনার যে স্ত্রী সেই স্ত্রীও ভগবানের স্ত্রী, তাহলে আপনি আপনার স্ত্রীর সাথে নাচছেন নাকি আপনি ভগবানের স্ত্রীর সাথে আপনি বসবাস করছেন? So then he got confused. তখন সে বিভ্রান্ত হয়ে গেল। Then he asked me what I should do with my wife. তখন সে আমাকে জিজ্ঞাসা করলো, তাহলে আমার স্ত্রীকে নিয়ে আমার কি করা উচিত? So I told him, no problem, you can dance with your wife because your wife is your quota given by God to dance with you. তো আমি বললাম যে কোনো সমস্যা নেই, আপনি আপনার স্ত্রীর সাথে আপনি নাচতে পারেন, কারণ ওইটুকু আপনার কোটা, ওইটুকু আপনার জন্য নির্দিষ্ট করা হয়েছে, আপনি আপনার স্ত্রীর সাথে নাচতে পারেন। Don't try to dance with other man's wife. আপনি চেষ্টা করবেন না অন্য মানুষের স্ত্রীর সাথে নাচবার। Don't ever criticize that Krishna is dancing with another man's wife. কখনোই আপনি প্রশ্ন তুলবেন না বা নিন্দা করবেন না যে কৃষ্ণ অপর স্ত্রীর সাথে বা পর স্ত্রীর সাথে নৃত্য করছেন। Always remember that you are actually dancing with Krishna's wife. সব সময় মনে রাখবেন যে প্রকৃতপক্ষে আপনি কৃষ্ণের স্ত্রীর সাথে নাচছেন। And be very careful not to criticize God. এবং খুব সাবধান থাকবেন ভগবানকে নিন্দা করা থেকে।
People say, oh, Krishna stole butter. মানুষেরা বলে ও কৃষ্ণ মাখন চুরি করে। How God can steal? ভগবান কি করে চুরি করতে পারে? Now I have a question for you. এখন আমার আপনার কাছে প্রশ্ন রইল, Can you steal from your own money purse? আপনি কি আপনার নিজের যে মানি ব্যাগ আছে সেখান থেকে আপনি কি চুরি করতে পারেন? You cannot steal. আপনি তো চুরি করতে পারেন না Why আপনার you- মানি ব্যাগ থেকে। Why you cannot steal? কেন আপনি আপনার মানি ব্যাগ থেকে চুরি করতে পারবেন না? Because that money belongs to you. কারণ ওই টাকার মালিক তো আপনি। You cannot say, I have stolen my own money. আপনি বলতে পারেন না যে ও আমি আমার টাকা চুরি করেছি। In Ishopanishad it is said, Ishavasyam idam sarvam yatkinche jagatyam jagat. Whatever is there in this world, the spiritual world, material world, everything belongs to Krishna. ঈশোপনিষদে একটি উপনিষদ, তাতে উল্লেখ রয়েছে যে ঈশাবাস্যমিদম সর্বম যৎকিঞ্চ জগত্যম জগৎ, মানে এই পৃথিবীতে যা কিছু আছে, এই জগতে যা কিছু আছে এবং পারমার্থ জগতে যা কিছু আছে সব কিছুর মালিক হচ্ছেন ভগবান। So, the milk belongs to Krishna, the butter belongs to Krishna, the cow belongs to Krishna, the gopis also belong to Krishna. অতএব দুধ কৃষ্ণের সম্পত্তি, মাখন কৃষ্ণের সম্পত্তি, দই কৃষ্ণের সম্পত্তি, গাভী কৃষ্ণের সম্পত্তি, গোপীরাও কৃষ্ণের সম্পত্তি। What is Krishna's own property, Krishna cannot steal. যা কৃষ্ণের আপন সম্পদ সেটা কৃষ্ণ চুরি করতে পারেন না। So therefore he simply steals for the pleasure of his devotees. এই জন্য তিনি কেবল চুরি করেন তার ভক্তদেরকে আনন্দ প্রদান করতে। That is why when Krishna steals it is celebration, and if you steal it is police station. সেই জন্য যখন কৃষ্ণ যখন চুরি করেন তখন এটাকে বলা হয় সেলিব্রেশন, এবং আপনি যখন চুরি করবেন তাকে বলা হয় পুলিশ স্টেশন। So we should never try to criticize Krishna. তাই আপনার কখনোই চেষ্টা করা উচিত না কৃষ্ণের নিন্দা করার। Because we have to understand through philosophy who is God. কারণ আমাদেরকে দর্শনের মাধ্যমে, বেদান্তের মাধ্যমে বুঝতে হবে প্রকৃত ভগবানকে। Therefore Lord Chaitanya said, one should not be lazy in understanding philosophy. সেই জন্য ভগবান চৈতন্য মহাপ্রভু বলেছেন, সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করো অলস। Without trying to understand philosophy, if we simply try to read the pastimes of Lord Jagannath and Lord Chaitanya, we will simply never understand anything properly. যদি আমরা সিদ্ধান্ত অনুসারে যদি আমরা না ভালোভাবে শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করি এবং তারপর যদি আমরা চৈতন্য মহাপ্রভু এবং জগন্নাথের লীলা যদি আমরা অধ্যয়ন করি বা পড়ি, তখন আমরা কেবল ভুল বুঝবো বা আমরা ঠিক মতো যথাযথভাবে হৃদয়ঙ্গম করতে পারবো না। Therefore, before becoming very eager to understand the confidential pastimes of Lord Chaitanya or to understand the confidential pastimes of Krishna, we should be very, very eager to understand, I am not this body, I am a spirit soul, I am eternal servant of Krishna. তাই ভগবান কৃষ্ণের বিভিন্ন লীলাবিলাস, ভগবান কৃষ্ণ তত্ত্ব বোঝবার আগে আমাদের ভালো করে শিখতে হবে, ভালো করে প্রশিক্ষণ নিতে হবে যে আমি এই দেহ নয় এবং এই জড় দেহটি আমার নয় এবং আমি হচ্ছে শুদ্ধ আত্মা। Should we stop here? It's already 6 o'clock. So, with this wonderful thought, we will stop this katha here. We তো didn't এই সব বিশদ চিন্তাধারা সাথে আমরা আজকের এই যে সভা এখানেই বিশ্রাম দেব। we didn't go too far. আমরা বেশি দূর এগোতে পারিনি The Lord still didn't start dancing. এবং ভগবান এখনো নাচছেন। Let us see if we get some opportunity next year, we'll continue and then see if the Lord will dance or not. দেখা যাক যদি পরবর্তী বছরে যদি আমরা কোনো সুযোগ পাই তাহলে আবার আমরা ভগবানের নাচ পর্যন্ত এগোতে চেষ্টা করব। So now I would like to thank Sujitendra Prabhu for wonderful translation and being here, and then
जय जगन्नाथ, जय जगन्नाथ, जय बलदेव, जय बलदेव, जय सुभद्रा, जय सुभद्रा, जय सुदर्शन, जय सुदर्शन, श्रील प्रभुपाद की जय, श्रीमान चैतन्य महाप्रभु की जय, श्री श्री चैतन्य चरितामृत की जय, आज के आनंद की जय, श्री जगन्नाथ रथ यात्रा महोत्सव की जय, निताय गौर प्रेमानंदे, निताय गौर प्रेमानंदे, निताय गौर प्रेमानंदे। थैंक यू वेरी मच। हिज ग्रेस हरि लीला प्रभु की जय। हरे कृष्णा।